অক্টোবরের প্রথম সপ্তাহ মানেই বিশ্বজুড়ে বিজ্ঞানী মহলে নোবেল পুরস্কারের অপেক্ষা। এই সম্মানজনক পুরস্কার ৫টি ক্ষেত্রে প্রদান করা হয়। অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় ফিজিওলজির নোবেল ঘোষণা দিয়ে। এর পরের দিনগুলোতে একে একে প্রকাশ করা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার এবং পিস প্রাইজ। সুইডিশ কেমিস্ট ও ইনভেন্টর অ্যালফ্রেড বেনহার্ট নোবেলের উইল অনুসারে শুরু হওয়া এই পুরস্কার বিশ্বজুড়ে মর্যাদার প্রতীক। প্রতিটি ক্ষেত্রে বিজয়ীদের প্রায় ৮.৫ কোটি টাকা অর্থমূল্যে সম্মানিত করা হয়। নোবেল পুরস্কার সেই সব কাজকে স্বীকৃতি দেয় যা মানবজাতির উন্নয়নে গভীর প্রভাব ফেলে। অ্যালফ্রেড নোবেল তার জীবনের প্রিয় ক্ষেত্রগুলোকেই পুরস্কারের বিষয় হিসেবে নির্ধারণ করেছিলেন। তবে ১৮৯৫ সালে উইল লেখার সময় কম্পিউটার সায়েন্সের কোনো অস্তিত্ব ছিল না। তাই প্রাইজের বিষয় হিসেবে কম্পিউটার সায়েন্সের উল্লেখ করা সম্ভব ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে প্রথম উল্লেখযোগ্যভাবে কম্পিউটার ব্যবহারের সূচনা ঘটে। ১৯৫০ সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং তার বিখ্যাত পেপার কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্রকাশ করেন। এই পেপারে টিউরিং উল্লেখ করেছিলেন ভবিষ্যতে কম্পিউটার মানুষের সমকক্ষ হয়ে উঠতে পারবে। ১৯৫০ সালে সেই সময় যখন মানুষ সবে মাত্রই কম্পিউটার ব্যবহার করতে শিখেছে, টিউরিংয়ের এই কম্পিউটারের ইন্টেলিজেন্স সম্পর্কিত ভবিষ্যৎবাণী ছিল অভাবনীয় এবং দূরদর্শিতার এক অনন্য উদাহরণ। গত শতাব্দীতে যে কম্পিউটার সায়েন্সের উদ্ভব হয়েছিল তা আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যে বিজ্ঞানের প্রতিটি শাখার গবেষণায় এর গভীর প্রভাব পড়েছে। এ বছরের ফিজিক্স ও কেমিস্ট্রির নোবেল প্রাইজও এর স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অভাবনীয় সাফল্যের জন্যেই এই পুরস্কারগুলোতে কম্পিউটার সায়েন্সের জয় জয়কার পরিলক্ষিত হয়েছে। আমি আজকের ভিডিওতে আলোচনা করব ডেমিস হাসসাবিস এবং জন জাম্পারের আলফাফোল্ড প্রজেক্ট, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রোটিন অণুর গঠন বুঝতে বিপ্লব এনেছে। এই কাজের জন্য তার আমেরিকান বায়োকেমিস্ট ডেভিড বেকারের সঙ্গে যৌথভাবে ২০২৪ সালের কেমিস্ট্রির নোবেল পুরস্কার পেয়েছেন। আসুন এই অসাধারণ আবিষ্কার এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত জানি। প্রোটিন অণু মূলত অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, যা জীবনের মূল নির্মাণ উপাদান। প্রতিটা প্রোটিন অণুতে কয়েকটা থেকে কয়েক হাজার অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। এই অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ কিন্তু ২০ রকম, যেন একটা মালার মতো ২০ রঙের পুঁতির মালা। পুঁতির রং ও বিন্যাসের পরিবর্তনে যেমন মালার নকশা বদলে যায়, ঠিক তেমনি ২০ রকমের অ্যামিনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন বিন্যাস থেকে কোটি কোটি ধরনের প্রোটিন তৈরি হয়, যা জীবদেহে দেখা যায়। তবে প্রোটিনের আরও একটি মজার দিক হলো অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুযায়ী প্রতিটা প্রোটিন অণু নিজে থেকেই একটা নির্দিষ্ট ভাঁজে মুড়ে যায়। এটা অনেকটা অরিগ্যামির মতো, যেখানে একটা কাগজ সুনির্দিষ্ট ভাঁজে ভাঁজ হয়ে একটি নির্দিষ্ট আকার নেয়। এই ভাঁজ না হলে প্রোটিন তার সঠিক কাজ করতে পারে না। উদাহরণ হিসেবে ইনসুলিন প্রোটিনকে ধরা যাক। এটা ৫১টি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, যা দুটো চেনের মধ্যে বিভক্ত। একটাতে ২০টি এবং আরেকটিতে ৩১টি। এই চেন দুটো বিশেষ জায়গায় জুড়ে থাকে এবং একটা ভাঁজ তৈরি করে। ইনসুলিন তৈরির মতোই মুহূর্তেই এই ভাঁজ তৈরি হয়ে যায়, যেন আগে থেকেই পরিকল্পিত। এই ভাঁজের কারণে ইনসুলিন সঠিকভাবে রিসেপ্টরের সঙ্গে জুড়ে গিয়ে জীবদেহের কোষে ঢুকতে পারে। তবে এই ভাঁজ যদি সঠিকভাবে না হয়, তাহলে শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকলেও তা কার্যকর হবে না এবং ডায়াবেটিসের মতো সমস্যার সৃষ্টি হবে। সুতরাং প্রোটিন অণুর ভাঁজ রহস্য জানা জীবনবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বিগত প্রায় ৬০ বছর ধরে পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা প্রোটিন অণুর গঠন নিয়ে কাজ করেছেন, কারণ এর 3 ডাইমেনশনাল গঠনই নির্ধারণ করে এটা কিভাবে কাজ করবে এবং বিভিন্ন রোগের চিকিৎসায় এটা কিভাবে ভূমিকা রাখতে পারে। তারা মূলত ব্যবহার করেছেন এক্স রে ক্রিস্টালোগ্রাফি,
ক্রায়োজেনিক ইলেকট্রন মাইক্রোস্কোপি বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স পদ্ধতি। সবই অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ পদ্ধতি। তবু তাদের অসামান্য প্রচেষ্টায় প্রায় 1,70,000 প্রোটিন অণুর গঠন জানা সম্ভব হয়েছে। এই জ্ঞান ভাণ্ডার প্রোটিন ডেটা ব্যাংক বা পিডিবি নামে পরিচিত। এই পিডিবিকেই আলফাফোল্ড 2-তে ট্রেনিং ডেটা হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা প্রোটিন অণুর জটিল গঠন রহস্য উন্মোচনে কম্পিউটেশনাল শক্তি ব্যবহার করার চেষ্টা করে আসছেন। এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে 1994 সালে শুরু হয় ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন, যা সংক্ষেপে সিএএসপি নামে পরিচিত। সিএএসপির দ্বারা সারা বিশ্বের গবেষকরা প্রতিযোগিতামূলকভাবে প্রোটিনের 3D গঠন জানার চেষ্টা করেন। তবে চিরাচরিত কম্পিউটেশনাল পদ্ধতিতে বেশ কয়েক বছর ধরে বিশেষ অগ্রগতি হচ্ছিল না। কম্পিউটেশনাল পদ্ধতির সীমাবদ্ধতার মধ্যেই 2018 সালে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। গুগলের ডিপমাইন্ডের আলফাফোল্ড নামের একটি এআই মডেল প্রথমবারের মতো সিএএসপি প্রতিযোগিতায় অংশ নেয়। আলফাফোল্ডের প্রথম সংস্করণই উল্লেখযোগ্য উন্নতির পরিচয় দেয়। এরপর 2020 সালে আলফাফোল্ড 2 প্রোটিন গঠন নির্ধারণের ক্ষেত্রে এক বিপ্লব ঘটায়। এটা এতটাই নিখুঁতভাবে এবং দ্রুত প্রোটিন অণুর গঠন নির্ধারণ করতে সক্ষম হয় যে বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার সীমাবদ্ধতাকে এক লাফে তা অতিক্রম করে। উল্লেখযোগ্য বিষয় হল, এআই ব্যবহারের আগে সারা বিশ্বের গবেষকরা কয়েক দশকের প্রচেষ্টায় মাত্র 1,70,000 প্রোটিন অণুর 3D গঠন বিশ্লেষণ করতে পেরেছিলেন। অথচ আলফাফোল্ড 2 মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে 20 কোটিরও বেশি প্রোটিন অণুর 3D গঠন নির্ভুলভাবে বলে দিয়েছে। তবে এটাও উল্লেখ করা প্রয়োজন যে আলফাফোল্ড 2 1,70,000 পিডিবিকে ট্রেনিং ডেটা হিসেবে নিয়ে কাজ করেছে। গুগল আলফাফোল্ড 2 এর এই 20 কোটি প্রোটিন অণুর ডেটা জনসাধারণের জন্য খুলে দিয়েছে। কেন এই আবিষ্কার গুরুত্বপূর্ণ? প্রোটিন অণুর সঠিক 3D গঠন জানার মাধ্যমে আমরা নতুন ওষুধ তৈরি করতে পারি, যা বিশেষ রোগের ক্ষেত্রে কার্যকর, যেমন ক্যান্সার, অটোইমিউন রোগ ইত্যাদি। জীববিজ্ঞানের মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে পারি, যেমন কোনো প্রোটিন কিভাবে কাজ করে। এনজাইম ডিজাইন করতে পারি, যা নতুন টেকনোলজি উদ্ভাবনে সাহায্য করতে পারে। এই যুগান্তকারী উদ্ভাবন প্রমাণ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স ও টেকনোলজির জগতে কতটা প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে এটা মানবজাতির উন্নয়নে আরও কত বড় ভূমিকা পালন করবে। নোবেল পুরস্কার তাদের এই অসামান্য কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে এআই প্রযুক্তির সম্ভাবনার প্রতি আমাদের আশা আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরম আরও আকর্ষণীয় ভিডিও আসছে আগামী দিনে।